প্রায় এক মাসের বিপিএল উৎসব শেষ হয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা উদযাপন দিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত সময় কাটিয়েছে দলটা, যার প্রতিদানও পেয়েছে তারা। নাজমুল হোসেন শান্তর দল ফাইনালে পেয়েছে দাপুটে জয়। এই দলটার অন্যতম ভরসা ছিলেন লঙ্কান বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দো। গেল বছর চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন ফাইনাল, তবে শিরোপা উদযাপন করা হয়নি। এবার খালি হাতে ফিরতে হয়নি রাজশাহীর হয়ে শিরোপা উদযাপনের সঙ্গী এই ক্রিকেটার। গেল আসরে অনেক কাছে ছিলাম, তবুও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। এবার সেই আক্ষেপটা মিটেছে, চ্যাম্পিয়ন হয়েছি, আমি খুবই খুশি। এটা দারুণ এক মৌসুম আমার জন্য। তাসকিনের এক মৌসুমে 25 উইকেট শিকারের রেকর্ড ভেঙে 26 উইকেট শিকার করেছেন শরীফুল। এরপরই ছিলেন বিনুরা ফার্নান্দো, 18 উইকেট শিকার করে ওয়ারিয়র্সের শিরোপা জয়ের অন্যতম কারিগর। আগের আসর থেকে এই আসরে উইকেটও হয়েছে উন্নতি। বিপিএল গভর্নিং কাউন্সিল আয়োজনেও রেখেছে ভিন্নতা। এবারের আসরটা আগের থেকে অনেক দারুণ। বিসিবিকে ধন্যবাদ এমন আয়োজনের জন্য। আশা করি সামনে আরো উন্নতি করবে। উইকেটের জন্য গ্রাউন্ডস ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। তারা বোলারদের জন্য দুর্দান্ত উইকেট বানিয়েছে, বিশেষ করে বাঁহাতি পেসাররা সুবিধা পেয়েছে। এবার সবকিছুই ভালো ছিল। নবাগত ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স, তবে দল গঠন থেকে শুরু করে শেষ পর্যন্ত পরিচয় দিয়েছে পেশাদারিত্বের। টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই ক্রিকেটারদের দিয়েছেন তাদের প্রাপ্য অর্থ, তাই পদ্মাপাড়ের দলটিতে আবারও খেলতে আসতে চান এই লঙ্কান। ওয়ারিয়র্স ম্যানেজমেন্ট খুবই পেশাদার, শুরু থেকে তারা সবকিছুর খেয়াল রেখেছে। দারুণ সময় কাটিয়েছি, আমাদের পেমেন্টও তারা পরিশোধ করে দিয়েছে। আমি আবারও রাজশাহীর হয়ে খেলতে আসতে চাই। আমার দুই সতীর্থের কথা বলতে হয়, সাকলাইন এবং রিপন। আমার দেখা এই মৌসুমে বাংলাদেশের সেরা উদীয়মান ক্রিকেটার। তাদের পরিচর্যা করলে ভবিষ্যতে দেশের জন্য ভালো করবে। রাজশাহীর এই সাফল্য সমর্থকদের প্রাপ্য বলেও মনে করেন এই ক্রিকেটার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।